এই কাহিনীটি একজন ছেলেকে নিয়ে, যার শিক্ষিকা তাকে পরীক্ষায় ফেল করে দেয়। তখন সেই ছেলেটি তার শিক্ষিকাকে প্রভাবিত করে পাশ করার চেষ্টা করে। আর যখন তার স্বামী এই কথাটি জানতে পারে, তখন সে ওই ছেলেটির সাথে কি করে তা আজ আমরা এই ভিডিওতে দেখব। সিনেমা শুরু হয় আর আমাদের ফ্লোরিডার একটি শহর দেখানো হয়, যেখানে আমরা রিক নামের এক ছেলেকে দেখি, যে একজন কলেজ শিক্ষার্থী। পড়াশোনা ছাড়া তার সমস্ত কিছুতেই আগ্রহ ছিল। আমরা তাকে তার বাড়িতে দেখি, যেখানে তার বান্ধবী সিয়া তাকে নিতে এসেছিল। সিয়া আজ একটি নতুন গাড়ি নিয়ে এসেছিল। গাড়িটি দেখে রিক খুব খুশি হয়ে যায়। তখনই রিকের মা সেখানে আসেন আর সিয়াকে জিজ্ঞেস করেন, তোমার নতুন গাড়িতে কি আমাকে একটু ঘোরাবে না? এরপর রিককে সেখানেই ছেড়ে দুজনেই ঘুরতে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের রিককে তার কলেজে দেখানো হয়। আজ রিকের ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা ছিল, যেখানে তার শিক্ষিকা ফাই ছিল। রিককে এখানে একটি বিষয়ে বক্তৃতা দিতে হতো। রিক বক্তৃতা তো দেয়, কিন্তু সে মাঝে মধ্যে কৌতুক করতে শুরু করে দেয়। ফাই তখন সব শিক্ষার্থীদের মধ্যে বসেছিল আর তার এই ঠাট্টা একদম ভালো লাগে না। সে রিককে বলে, এখানে পড়াশোনা হয়, ঠাট্টা নয়। আমি তোমাকে এই পরীক্ষায় ফেল করে দিলাম। এরপর ক্লাসের সব শিক্ষার্থী বাইরে চলে যায়। তখন রিক ফাইকে তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য বলে আর তাকে পাশ করিয়ে দিতে অনুরোধ করে। ফাই রিককে বলে যে তাকে এই কোর্সটি আবার পড়তে হবে। এখন রিকের সমস্যা আরও বেড়ে গেল। ফাই একজন বিবাহিত নারী ছিল। তার স্বামীর নাম ছিল হুইটনি হ্যান্ডেল। হুইটনি পেশায় একজন রকেট বিজ্ঞানী ছিল, কিন্তু সম্প্রতি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তাই হুইটনি আজকাল খুব চিন্তিত থাকত। ফাইয়ের একটি বোনও ছিল, যার নাম ছিল পেটসি। পেটসি জীবনকে পুরোপুরি উপভোগ করতে চাইত, আর তার চিন্তাভাবনাও অনেক আধুনিক ছিল। এরপর রাতে আমাদের ফাই আর হুইটনিকে দেখানো হয়। ফাই হুইটনিকে নিয়ে একটু ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু হুইটনি মানা করে দেয় আর বলে যে অনেক রাত হয়ে গেছে। ফাই তখন বলে যে, তুমি কেবল অজুহাত দিচ্ছ কেন? আর ফাই তার উপর রেগে যায়। তখন হুইটনি ফাইকে জানায় যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ফাই তাকে পরামর্শ দিয়ে বলে যে, তুমি নিজের ব্যবসা শুরু করছো না কেন? কিন্তু হুইটনি তখন কারুর পরামর্শ শোনার মতো মানসিক অবস্থায় ছিল না। এর পরের দিন পেটসি শিকাগো থেকে ফাইয়ের সাথে দেখা করতে আসে। দুজনের দেখা হয় আর তারা সিদ্ধান্ত নেয় যে আজ রাতে তারা একটি স্ট্রিপ ক্লাবে যাবে। আর সেই ক্লাবে যে পারফর্ম করছিল সে রিকই ছিল। এই শোয়ের নাম ছিল রিক দ্য রকেট। রিক এখানে মেয়েদের আনন্দ দিত, তাদের ল্যাপ ডান্স দেখাতো। রিকের আকর্ষণীয় শরীর দেখে মেয়েরাও বেশ উপভোগ করছিল। এরপর দুজন বোনেই শো দেখতে চলে যায়, যেখানে ফাইও রিকের নাচ দেখছিল আর সেও বেশ আকর্ষণ অনুভব করছিল। ফাই তখন দর্শকদের মধ্যে ছিল আর রিকের চোখ ফাইয়ের ওপর পড়ে। রিক ইশারা করতে করতে ফাইয়ের কাছে চলে আসে আর তাকে ল্যাপ ডান্স দেয়। এরপর রিক ফাইয়ের কাছে যায় আর সেখানে নাচতে নাচতে ফাইকে চুম্বন করে, কিন্তু ফাই তাকে কিছুই বলে না। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর পরের দিন আমাদের কলেজ দেখানো হয়, যেখানে রিইউনিয়ন ডে ছিল। এখানে রিক আর ফাইয়ের মুখোমুখি হয়। রিক ফাইকে বলে যে তার কোর্সে পাশ করার জন্য আরও একটি সুযোগ পাওয়া উচিত। সে আবার সেই কোর্সটি পড়তে চায় না। ফাই রিককে বলে যে এটা সম্ভব না, আর সে নিয়ম ভাঙতে পারে না। একবার যখন তাকে ফেল করে দিয়েছে তো দিয়েছেই। কথা বলতে বলতে রিক বুঝতে পারে যে সে ফাইয়ের ওপর নিজের প্রভাব ফেলতে পারে আর তাকে তার জালে ফাঁসাতে পারে। সে ফাইয়ের সাথে ফ্লার্টিং করা শুরু করে আর তাকে বলে যে তুমি অনেক সুন্দর আর আমি সবসময় তোমার কথাই ভাবি। ফাই হাত ঘুরিয়ে বলে, তুমি ভবিষ্যতে কি করতে চাও? তখন রিক বলে যে আমার ইচ্ছে যে আমি ভবিষ্যতে একজন হোটেল ম্যানেজার হব আর আমার মাকে তার কাজ থেকে অবসর দিতে চাই, কারণ এখন তিনি অনেকটাই বড় হয়ে গেছেন আর তার বিশ্রামের প্রয়োজন। রিক আবার ফাইয়ের সাথে ফ্লার্টিং শুরু করে আর বলে, আমি কাল রাতে কেবল তোমারই স্বপ্ন দেখেছিলাম। তখনই ফাইয়ের স্বামী হুইটনিও সেখানে চলে আসে। হুইটনি সেখানে দেখে যে ফাই আর রিকের মধ্যে কিছু তো চলছে। সে ফাই আর রিকের হাত মেলানোর ধরনটিও বুঝে ফেলে। রিকের একটি বান্ধবীও ছিল, যার নাম সিয়া। সিয়া সবসময় ফাইকে হিংসা করত। সিয়া সবসময় রিককে নিজের কাছে রাখার চেষ্টা করত। কখনো তার জন্য নতুন গাড়ি কিনে আনতো, তো কখনো তার সাথে সময় কাটাতে চাইতো। সে রিককে অন্য কারুর সাথে দেখতে পারত না। যখনই সে রিককে ফাইয়ের সাথে ফ্লার্ট করতে দেখতো, তার ভালো লাগতো না। সেই নিজেকে ফাইয়ের চেয়ে ভালো প্রমাণ করতে চাইতো। তার ধারণা ছিল যে সে রিককে নিজের কাছে রাখলে এভাবে সে ফাইকেও হারিয়ে দেবে। এরপর পেটসি ফাইকে ফোন করে তার কাছে হোটেলে ডাকে, কিন্তু ফাই যেতে চায় না। তখন হুইটনি তাকে যেতে বলে আর বলে যে এখানে সবকিছু বিরক্তিকর, তুমি যদি একটু বাইরে যাও উপভোগ করো। তার জীবনে এমনিতেই সমস্যা চলছিল। ফাই পেটসির সাথে দেখা করার জন্য হোটেলে পৌঁছায় আর এখানে রিকের আরো একটি পারফরমেন্স চলছিল, আর এই শোর নামও ছিল রিক দ্য রকেট। রিক এখানে মেয়েদের মন জয় করার জন্য অসাধারণভাবে নাচছিল আর এখানে মেয়েরাও খুব উপভোগ করছিল। রিক নাচতে নাচতে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখাচ্ছিল আর মেয়েরাও এতে অনেক মজা পাচ্ছিল। এরপর আমরা দেখি যে পেটসিকে একদিন আগেই এখান থেকে চলে যেতে হয়, কিন্তু সে আজ রাতের জন্য
হোটেল বুক করে রেখেছিল। সে ফাইকে বলে যে আজ রাত তুমি এই হোটেলেই থেকে যাও, যার কারণে এই হোটেলের ভাড়াটাও উসুল হয়ে যাবে। আর পেটসি তার ভগ্নিপতি উইটনিকেও বলে যে সে ফাইয়ের সাথে এই হোটেলেই থাকুক, যাতে তারা দুজনও কিছু সময় একসাথে উপভোগ করতে পারে। আর এখানে আমরা জানতে পারি যে রিকের মাও এই হোটেল কাজ করেন। রিক তার মায়ের সাথে দেখা করতে আসে, তখনই তার ফাই এর সাথে দেখা হয়। ফাই তখন এখান থেকে যাচ্ছিল। রিক ফাই এর সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়। তখনই এই সময় রিকের বান্ধবী সিয়াও এখানে চলে আসে আর রিককে নিজের দিকে আকর্ষণ করতে শুরু করে। সিয়া আর ফাইয়ের মধ্যে একদমই মিল ছিল না। সিয়া নিজেকে যে কোনো মূল্যে ফাইয়ের থেকে ভালো প্রমাণ করতে চাইতো। এর কিছুক্ষণ পর রিক ফাইয়ের সাথে দেখা করার জন্য তার গাড়ির কাছে যায় আর সে তার জন্য লাল গোলাপও নিয়ে আসে। ফাইয়ের এই গোলাপগুলো অনেক ভালো লাগে। এরপর দুজনই ফাইয়ের ঘরে যায় আর তারপর রিক ফাইয়ের সাথে রাত কাটায়। এরপর দুজনের এই ঘনিষ্ঠ সম্পর্ক সারা রাত ধরে চলতে থাকে। সকাল হতেই ফাই এখান থেকে চলে যায় আর ফাই চলে যাওয়ার পর রিক তার বান্ধবী সিয়াকেও ফাইয়ের ঘরে ডেকে নেয়। এরপর রিক সিয়ার সাথে ঘনিষ্ঠ হয় আর দুজনে গোসল করতে করতেও ঘনিষ্ঠ হতে থাকে। আর তখনই ফাই এখানে চলে আসে আর সে রিক আর সিয়া দুজনকেই এই অবস্থায় দেখে নেয়। ফাই এটা দেখে অনেক রেগে যায়। তার এমন মনে হয় যে রিক তাকে ধোঁকা দিয়েছে। এদিকে উইটনি অনেক জায়গায় চাকরি খুঁজছিল। সে একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছিল আর প্রতিটি সাক্ষাৎকারে তাকে প্রত্যাখ্যান করা হচ্ছিল। এরপর সে অনেক চিন্তিত হয়। সে ফাইয়ের হোটেলে ফোন করে। ফাই তখন কাঁদতে কাঁদতে উইটনির ফোন তোলে। উইটনি বুঝতে পারে যে এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে আর সে তাই হোটেলে চলে আসে। সেই সুরক্ষা ক্যামেরায় রিককে দেখে যে ফাইয়ের হোটেল রুম থেকে বেরোচ্ছিল। উইটনি রিককে ধরে ফেলে। এরপর সে তাকে বলে যে তুমি আমার স্ত্রীর সাথে অন্যায় করেছো আর আমি তোমাকে জীবিত ছাড়বো না। এরপর উইটনি রিককে অপহরণ করে আর তাকে বন্দুকের ভয় দেখিয়ে একটি ছোট নৌকায় নিয়ে আসে। এখানে সে রিককে তার জামা কাপড় খুলতে বলে আর রিক অনেক ভয় পেয়ে যায় আর ঘাবড়ে যায় আর বাধ্য হয়ে তাকে তার জামা কাপড় খুলতে হয়। রিক উইটনির কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে আমাকে যেতে দাও, এখন আমি আর কখনো এমন করব না, আমাকে মেরো না। আর সে বলে যে আজকের পর আমি আর কারোর স্ত্রীর সাথে রাত কাটাবো না। উইটনি গুলি তো চালায়, কিন্তু সেই গুলিটি সে সেই নৌকাতে মারে। আর এখানে উইটনি রিককে ছেড়ে দিয়েছিল। নৌকায় জল ভরতে শুরু করে আর এই অবস্থাতেই উইটনি রিককে সেখানেই ছেড়ে চলে যায়। যদিও রিকের প্রাণ বেঁচে যায় আর সে একটি শিক্ষাও পেয়ে যায়। এদিকে উইটনি নিজের বাড়িতে পৌঁছায় আর সে ফাইয়ের জন্য অপেক্ষা করে। যখন ফাই আসে তখন সে উইটনির কাছে এসে বসে যায় আর তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চায়। উইটনি বলে যে তোমাকে কিছু বলার দরকার নেই, সে সবকিছুই বোঝে। দুজনেই দুজনের হাত ধরে আর উইটনি ফাইকে ক্ষমা করে দিয়েছিল। আর তারা দুজনই তাদের যৌবনের দিনগুলো মনে করে আর তাদের সমস্যাগুলো আলোচনা করে তার সমাধান করে। আর এর সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনীটি ছিল আ নাইট ইন হেভেন সিনেমার আর এই সিনেমাটি 1983 সালে মুক্তি পেয়েছিল। আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে।